আজ রব্বে করিম যে আয়াতে কারিমা কোরআন শরীফে নাজিল করেছে 1400 বছর আগে, আমি আপনাদের সম্মুখে সেই কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, মাইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়েত দেই, ফাহুয়াল মুহতাদি, তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, সেই ব্যক্তি পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহ পাকের নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। যেমন হিন্দু দাদা দিদিরা বলেন গুরু ধর্ম, আমরা বলি পীর ধর্ম। ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। হিন্দু দাদা দিদিদের মধ্যেও এখন চিন্তা চেতনা ধরেছে, বাবা গুরু ধরতে হবে। আমাদের মুসলমানদের মধ্যেও পীর আবার কি শুরু। দেখবেন কিছু দাদা ও দিদি তাদের গলায় পইতে দেওয়া আছে, মালা দেওয়া আছে। দেখ আপনাদের দিকে আছে না? আমি জিজ্ঞাসা করি, ভাই মালা কিসের? তো আমি গুরু ধরেছি, তো তাই গুরুর তরফ থেকে। কোথায় আপনার গুরু? অমুক জায়গায়, বিভিন্ন জায়গায়। আমরা বলি পীর ধরো, ওরা বলে গুরু ধরো। এজন্য ওনারা বলেন গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। গুরু সবই জানে, এই জন্য তো গুরুর কাছে গিয়ে তারা দীক্ষা গ্রহণ করেছে। বাবাজি আমার, আমরা পীর ধরি কেন? এই আয়াতে রব্বে করিম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার মানে করব না, কারণ আমার কথা যদি পূর্বেশ্বরী তাফসীর কারক আল্লাহর হাবিবের আশিকদের সঙ্গে মিল না হয়, তাহলে আপনি আমার কথা মানবেন কেন? কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস যতই চাচা, তার কথা গ্রহণযোগ্য হবে না যদি সে কোরআন ও হাদিসের বাইরে কথা বলে। ঠিক কি না বলেন? আমারও কথা যদি আপনি দলিলের বাইরে পান, তাহলে আপনি গ্রহণ তো করবেন না, বরং তো আপনি উঠে প্রশ্ন করবেন যে আপনি এটা কোথায় পেলেন। বুঝতে পারেননি যে আপনি কথা কোথায় পেলেন? এটা আপনাদের পাওয়ার দেওয়া থাকবে। যেমন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুনুন। রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। जिसको खुदा हिदायत दे या वो हिदायत याब है, যাকে আল্লাহ হেদায়েত দেয় সেই হেদায়েত প্রাপ্ত হয়। এই মানেটা করছি তাফসীরে মাজহারি থেকে, যে তাফসীরের লেখক ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমা ও রিদওয়ান। তো ভালো করে বুঝবেন, যাকে আল্লাহ হেদায়েত দেয় সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। আমি তো আগে বাংলাতে বললাম, আর উর্দু তো আপনারা মাশাআল্লাহ সবাই বোঝেন। আপনাদের প্রায় ঘরেরও ভাষা উর্দু, নাকি বলেন? যাকে আল্লাহ হেদায়েত দেয় সেই ব্যক্তি হেদায়েত, একটু কথা বলবেন না, সেই ব্যক্তি হেদায়েত পায়। और जिसको गुमराह करे, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, जिसको गुमराह करे, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন,
तो तुम उसके लिए कोई दोस्त राह बताने वाला ना पाओगे। যাকে আল্লাহ পথভ্রষ্ট করবে তার জন্য রব্বে করিম কোন পথ বলে দেওয়ার জন্য দোস্ত মানে বন্ধু খুঁজে পাবে না। তাহলে সে বন্ধু হলো। বন্ধু যখন হয়ে গেল তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুর হাসর নাসর হবে। এবার আসুন কোরআনুল মাজিদে রব্বে করিম পরিষ্কার করে জানিয়েছেন সূরা বনি ইসরাঈল। সূরা বনি ইসরাঈলের আমি প্রথম দলিল দিচ্ছি, এরপরে আমি আপনাদের ওয়াজ করব। আগে ব্রেন ওয়াশ করছে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ চেঁচানো ভেঁচানো ওয়াজ আমি ভালো লাগে না। মেহফিল গরম করে কোনো লাভ নাই, চেঁচিয়েই গেল কিছু বুঝলো না, ও করে লাভ না। আমার কথাগুলো বুঝবেন। কোরআনুল মাজিদে সূরা বনি ইসরাঈল यानी कि 17 নাম্বার সূরা 71 নাম্বার আয়াত। তাকে এখান থেকে বার করতে দেরি হবে, তাফসীরে জিনান থেকে দেখি, খাজাইনুল ইরফান তাফসীরে জিনান, জলদি বার হয়ে যাবে। মিল্লাত ইসলামিয়া আমার এখানে কি বলছে দেখুন, 17 নাম্বার সূরার 71 নাম্বার আয়াত, খুব খেয়াল করবেন। রব্বে করিম খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তাহলে এখানে বুঝলাম আমাদের আল্লাহ যাদের হেদায়াত দেন তারা হেদায়াত পায়, যাদেরকে আল্লাহ হেদায়াত দেন না সে ব্যক্তি হেদায়াত পায় না। এবং পথ প্রদর্শক হিসাবে সত্য পথ দেখানোর জন্য একজন বন্ধুকে সে পাবে। তাই তো পেলেন। এবার আসুন সূরা বনি ইসরাঈল মানে কোরআন শরীফে 114টি সূরা আছে, তার 17 নাম্বার সূরা 71 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 71 নাম্বার আয়াত। ওখানে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউন। জোরে কোন সুবহানাল্লাহ। बोलसे याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে তুলবে। কার সঙ্গে? তাহলে আমাদের ইমাম কে? আপনাদের ইমাম কে? দলের সঙ্গে উঠতে হবে ইমামের সঙ্গে। তাহলে আপনি আজ পর্যন্ত জানেন না, খ্যা খ্যা করে খালি চেঁচিয়ে চলে যাচ্ছেন। এ ওয়াজ করে লাভ কি? আরে ওয়াজ নসিহত শুনে যদি বেনামাজি নামাজি না হয় তাহলে ওয়াজ করে দিয়ে লাভ কি? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লাভ কি আপনার? আমার মতো মৌলবীর পকেট গরম করা। আমরা মৌলবী যারা, আমরা জালসাটাকে করে ফেলেছি ব্যবসা, আর শ্রোতারা করে ফেলেছে প্রতিযোগিতা। ওরা দিয়েছে, আমরা দেব। যে বেনামাজি সেই বেনামাজি, যে সুদখোর সেই সুদখোর, যে বাপ মাকে কষ্ট দিত না সে সেই কষ্টই দিয়ে যাচ্ছে, আবার জালসাও দিচ্ছে। এখানে যে কয়টা ঘর আছে বলছি ভাই নামাজ পড়ো, তো নামাজ নাই, আমরা খাজাত দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চোর কোথাকার। আমাকে দাওয়াত দিও না, আপত্তি নেই, তবে মনে করো তোমাদেরকে যে কথা বলে যাচ্ছি যদি আমল করতে পারো এখানেও ভালো, আখিরাতেও রাসূলে পাকের শাফায়াত পেয়ে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, এই 5-6টা ঘর আপনারা যে হাজার হাজার টাকা ব্যয় করে এত সুন্দর করে ওরস মানাচ্ছেন, কি কারণ? লোককে দেখাবেন যে আমিনউদ্দিন সাহেব এসেছিলেন 24 পরগনা থেকে, তাই না কোনো ভালো নিয়ত আছে? নিয়ত যদি খারাপ হয় কোনো লাভ। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाक
के खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ। ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ा-ए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जोरे कौन सुभान अल्लाह, और जोरे बोलूं या रसूल अल्लाह। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श, बशर की सरे अर्श मेहमान नवाजी। ये अज़मत नहीं है तो फिर और क्या गे। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ। ये किस्मत नहीं है तो फिर और क्या है। जोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जो आसी को कमली में अपनी छुपा ले, जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ा-ए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। जोरे बोलूं या रसूल अल्लाह। এখন আসুন, রব্বে করিম যাদের হেদায়াত দেবে তারা হেদায়াত পাবে। পথ প্রদর্শক কেমন হবে? চোর হলে হবে নাকি? পথ প্রদর্শক সব পীরের বাজার। ওরে পীর মুতে পানি নেয় না, পীর হয়ে গেছে। বেনামাজি আবার পীর হয়, পীর খুঁজতেছে। শোনো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন। ভাই সব শায়েখের কলবের শক্তি এবং পবিত্রতা এই পরিমাণ হইতে হইবে, যার কাছে তুমি বায়াত হওয়া, যার কাছে তুমি দীক্ষা নিবে, যাকে তুমি গুরু বলে মানবে, কেমন হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো,
এরপর গুরুর কাছে দীক্ষা লাও। কাম ভাব এখনো পরের বিটিকে দেখছো, বউ দেখছো, বেটা দেখছো, সুন্দর ছেলে দেখছো, আর বলছো ওই ছেলেটার সাথে যদি আমার বিয়ে হইতো তা বাবা শান্তি পেয়ে যেতাম। সুন্দরী একটি মেয়ে দেখেছি, বলছে আহারে ওই মেয়েটা যদি আমার হতো। এ পীর লয় গো, এ সোর, এর মেরে গ্রাম থেকে তাড়ানো উচিত। এদের জ্বালায় অরিজিনাল গুলো ভাত পাচ্ছে না। এই জেনে রাখো, কে আমাকে ডাকলো আর ডাকলো না আমার দেখার দরকার নেই, ভালো করে বোঝেন। তো প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য তুমি বিলীন করতে পারোনি, তোমার লাভ কি? খেয়াল করেন, এমন হবে যখন কোন লোক তাহার নিকট আল্লাহর ওয়াস্তে বায়াত গ্রহণ করিতে আসিবে। আল্লাহর রাস্তে যখন কেউ মুরিদ হতে যায়, কখন? আল্লাহ ও নবী পাওয়ার আশায়। কথা বলেন না, ও জেনা করবে তাই মুরিদ হতে যায়, চুরি করবে তাই মুরিদ হতে যায়। মুরিদ হতে যায় কখন? গুরু ধরতে যায় কখন? নিজেকে বিলীন করে আল্লাহর পথের প্রতীক হবে, তার স্রষ্টার পথের প্রতীক হবে, স্রষ্টাকে পাবে এবং রাসূলে পাককে পাবে। এই আশায় তো একজন রাসূলওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বায়াত হয়। যার কাছে বায়াত হচ্ছে আগে দেখো সে আল্লাহওয়ালা কিনা, আগে দেখো। টুপি লাগালেই, দাড়ি লাগালেই আর ভালো জুব্বা গায়ে দিলেই পীর হওয়া যায় না, বুঝে নাও আগে। গুরু সবাই লয়, গুরু হতে গিয়ে গুরু যেন না হয়। গুরু দেখে চিনে বুঝে তাই গুরু ধরো, যাকে তাকে গুরু মনে করো না। আমার হিন্দু দাদা দিদিদের বলছি, যারা আজকের মেহফিলে আপনারা উপস্থিত আছেন, বড় আনন্দের কথা একটা শোনাই। আমি এসে বড় খুশি হয়েছি। বলছি এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি এবং আমাদের মেহফিলে অনেক আমার হিন্দু দাদা দিদিগণ আসেন, তারা দানও করেন। শুনে বড় খুশি হয়েছে। আর এটা তো হওয়া উচিত। আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। আচ্ছা, এই সম্পর্ক যদি আমাদের মধ্যে থাকতো তাহলে একবার কি বলতো এ কথা, ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো? আসলে যারা উপরে বসে আছে না, ওরা মনে করছে তাড়িয়ে দেবো পারে। এই হিন্দুস্তানের মাটি হিন্দু, মুসলিম, জৈন, ডোম, ডোকলা, মুসি, মেতর, দলিত, এক কথা সর্বজাতীয় মানুষ বসবাস করে এক দেশে মিলেমিশে। ওই দেশটার নাম ভারত, ওই দেশটার নাম ভারত। আর এই গ্রামে এসে আমি বড় আনন্দ হয়েছি, আনন্দিত হয়েছি। তার কারণ আপনাদের যে মিল ও মোহাব্বত দেখে বড়। কারণ আপনারা যারা এখানে আছেন মুসলিম, তারা সব গুরু ধরা লোক, আর অমুসলিম যারা আছেন তারাও প্রায় সব গুরু ধরা দাদা দিদি। খুশি। এখন খেয়াল করেন, বায়াত গ্রহণ করিতে আসে তখন প্রথমেই শাখ, শাখ মানে গুরু, শাখ মানে পীর। প্রথমেই শাখ তাহার বাতিনি দৃষ্টি দ্বারা, তার বাতিনি দৃষ্টি দ্বারা মানে দিল চোখ দিয়ে। চোখ কটা? চোখ কটা গো? কটা? আপনারা একটু কথা বলবেন না, বাড়ি থেকে কিরে করে এসেছেন যে কথা কইব না। চোখ কটা? দুটা। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে ছোটবেলায় পড়েছেন না? পড়েননি স্কুলে? চোখ কয়টা? তিনে নেত্র মানে হুজুর দুটি দেখছি, তার একটা কই? এই আর একটা চোখ হলো কলবের চোখ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে শাখ তাহার বাতিনি দৃষ্টি দ্বারা, বাতিনি দৃষ্টি দ্বারা প্রথমে, এখনো মুরিদ হয়নি, মুরিদ হওয়ার আগে বাতিনি দৃষ্টি দ্বারা বায়াত গ্রহণের আগে ওই ব্যক্তির বক্ষ দেশে পৃথিবীর প্রতি যেই মায়া মোহ রহিয়াছে ওহা দূর করিয়া দিবেন, যেন তাহার মাঝে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, দুনিয়ার প্রতি আসক্তি এবং মায়া মোহ কোনো কিছুই অবশিষ্ট না থাকে। এই প্রাথমিক কাজ সমাধা করার পর
তাহাকে বায়াত গ্রহণ করিবেন এবং আল্লাহ প্রাপ্তির পথে আনিয়া দাঁড় করাবেন। এই শক্তি যখন শায়েখের মধ্যে থাকিবে না, তখন অবশ্যই মনে করিবে এই পীর ও মুরিদ উভয় গুমরাহির জঙ্গলে উদাসীন ভাবে দিশহারা হইয়া ঘোরাফেরা করিবে, কোন মতেই তাহারা মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারবে। এই হলো গুরু, এই হলো অরিজিনাল গুরু। এদের সম্পর্কে আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন। কি বলেছেন? কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে। বাবা নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহ পাকের হাতে বায়াত হওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করিয়েছেন। বাবা দিলটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে। বায়াতের কথা কোরআনে, পীরের কথা কোরআনে। এক শ্রেণীর লোক বলছে পীরের কাছে যাব না, কারণ পীরের কাছে পীর ধরা যাবে না। খেয়াল করেন, তারা দলিল দেয় কোরআন শরীফ থেকে দেয়। কোরআনুল মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আমি যা বলছি কোরআন থেকে আপনি দেখে নেন, কারণ ফার্স্ট দলিল কোরআন হবে, দ্বিতীয় দলিল সুন্নাহ মানে হাদিস শরীফ। কোরআনুল মাজিদের 3 নাম্বার আয়াত, সূরা নাম্বার 7, সূরাটির নাম সূরা আল আরাফ। ওই সূরা আল আরাফের মধ্যে বলা হয়েছে রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের কাছে যে আয়াতে কারীমা যেটি নাজিল হয়েছে, যে কিতাব অবতীর্ণ হয়েছে, ওই কিতাবে তোমরা অনুসরণ করো। ওই কিতাব ব্যতীত অন্য কিছু অনুসরণ করো না, অন্য কোন রফিকদের তোমরা অনুসরণ করবে না। তোমরা আমি আল্লাহর নসিহত কবুল করো। এটা সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতের মানে। যদি বলেন হুজুর আপনি তো বললেন, তা আপনার কথা কি সত্যি তাই আছে? তাহলে আমি কোরআন শরীফ থেকে দেখিয়ে তারপরে। এখনো ওয়াজ শুরু হয়নি বলো, এখন আমি ওয়াজ শুরু করিনি, আমি শুধু ছাঁটাই করছি চাষ করব বলে। এখন আমি ওয়াজ করিনি, আমি খালি প্রথম এসেছি তো, এসে আমি আপনাদের বুঝাচ্ছি। আগে পথ পরিষ্কার হবে, গাড়ি এখন ঠিকঠাক চলছে, তেল দিচ্ছি, পরিষ্কার করছি, মোবিল চেক করছি, এগুলো সব ঠিক হয়ে গেলে বাতাস আছে কিনা দেখছি, এগুলো সব চেক হওয়ার পর গাড়ি চলবে। এখনো গাড়ি চলেনি, খেয়াল করবে। কোরআনুল মাজিদে আমরা নোট করি সূরা তাফসীরে জালালাইন থেকে দেখব, 7 নাম্বার সূরা তাফসীরে জালালাইন থেকে দেখব বাবা, 3 নাম্বার আয়াত তাফসীরে জালালাইন। হে বন্ধু আমার, এই আয়াতটি হলো এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। এখন আমি বাংলায় তো মানে করলাম, উর্দুতে একই আছে কিনা দেখি। लोगो जो किताब तुम्हारे परवारदिगार की तरफ से नाजिल हुई है, ऐ মানুষেরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি তোমাদের কাছে যে কিতাব এসেছে उसकी पैरवी करो, ওই কিতাবের অনুসরণ করো, और उसके सिवा और रफीकों की पैरवी ना करो। আর তাই ওই কিতাব ছাড়া আর কোন রফিকদের पैरवी করবে না। तुम कम ही नसीहत कबूल करते हो। আছে না? এই কোরআন বুঝুন আগে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেছেন রফিকু মানে বন্ধুগণ, আরবিতে হলো আউলিয়া। এই আয়াতটা ফিট করে বলে আউলিয়ার কাছে যেও না, এটা হলো ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানী লামোজাবি মাউদুদি। এই আয়াতটা আমাদের কাছে প্রমাণ দিয়ে বলে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। এই ভালো করে বুঝবেন। তাহলে দুশমন যারা, এরা আমাদেরকে এই আয়াতটা দলিল দেয়। আয়াতটায় দেখেন কি আছে, মিন দুনিহি আউলিয়া
তাহলে কি বোঝা গেল? আর কোন রফিকদের পায়রবি করো না। আল্লাহ বলেছেন, এই আয়াত দিয়ে বলে আউলিয়ার কাছে আল্লাহ যেতে নিষেধ করেছে। এবার আসুন কোরআন মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। 10 নম্বর সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরে আমার, এখন এই দুটি আয়াত, এখনো 7 নম্বর সূরার 3 নম্বর আয়াত, এখনো 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত, দুটি আয়াতকে পাশাপাশি রাখুন। এবার আমরা রিসার্চ করব কোনটা কেমন। যদি কোরআনে থাকে আউলিয়ার কাছে যাওয়া নিষেধ আছে, কখনো যাব না, নাকি বলে? কোরআন মানব না? এই বুঝবেন ভালো করে আমার বন্ধু সোনামানিকেরা। এমনি করে আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে আমাদের কাছে সূরা আল আরাফের 3 নম্বর আয়াত আমরা শুনলাম, 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত শুনলাম। এখন দুটি আয়াতের ভিতরে রহস্য কোথায় লুকিয়ে আছে? ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোঝাবি, মওদুদি, রাফি বাবা যত দল আছে, বাতিল দল 72 দলে বিভক্ত হয়েছে। সব দল জাহান্নামী হবে। এই দলের একটাই কথা, আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেইটাই দেখায়। এখন এর ভিতরে রিসার্চ করব কোনটা কি। এবার আমি আপনাদের বলবো দুটি আয়াত খেয়াল করবেন। একটি আয়াতে দেখবেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, আর একটি আয়াতে দেখবেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। এবার কিন্তু ভেদ খুলছি, আমি ভেদ খুলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছে। ওয়াজ খাওয়ার জিনিস না, আর হই হই করার জিনিস না, ওয়াজ বোঝার জিনিস, নসিহত বুঝতে হবে। তাহলে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছে, আছে। আবার বলছি, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। এবার আসুন 62 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, আছে। হুজুর ওখানে আল্লাহ আউলিয়ার পরে আছে, এখানে নেই, বিষয়টা দেখেন। 3 নম্বর আয়াতে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া, তার মানে যারা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, তাদের পায়রবি করো না। আল্লাহ এটাই বলেছে, যারা শয়তানের বন্ধু হবে তাদের কাছে যাবে না। আর 62 নম্বর আয়াতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, ওনারা হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক? কথা বলে। শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর সঙ্গ ছাড়া যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, আমি যাদের হেদায়েত দেই তারাই পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে পায়। আর কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গেই ডাকবো। আমাদের এখন প্রত্যেক দলকে ইমামের সঙ্গে ডাকবেন। এটা কোন সূরায়? সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এগুলো মাথায় রাখবেন বাবা, ভুলবেন না। তাহলে যদি আল্লাহ তাই আমাদের ডাকেন, তাহলে আমাদের ইমাম ভালো হওয়া দরকার।
আমাদের ইমাম জানেন তো ওয়াজ শুনেই যাচ্ছে ওয়াজ সারা দিন হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা খাজার দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা গাউসের দিওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা খাজার দিওয়ানা সুদ বন্ধ দেব না, আমরা খাজার দিওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা খাজার দিওয়ানা তাস বন্ধ হবে না, আমরা খাজার দিওয়ানা মদ বন্ধ দেব না, আমরা খাজার দিওয়ানা মিথ্যা বন্ধ হবে না, আমরা খাজার দিওয়ানা মা বাপকে ভাত দেব না। এখানকার ছেলেরা ভালো করে টরে না, খুব ভালো। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, আস্তে কথা বলবো নি, আমরা নবীর দিওয়ানি। স্বামীর খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত হবে নি। এখানকার মায়েরা ভালো, এরা করে খেদমত। ওরাও চিন্তা করছে কি জিনিস রে, अरे लिए किसको लाए हो, कौन है यो? বাবা দুনিয়ায় আমাদেরকে কত সম্মান জানেন? আল্লাহ পাক বলেন ফেরেশতাদের থেকেও এই মানব জাতের সম্মান বেশি। তাই হয় কোরআন, তাও এটাও কোরআন। রব্বে কারীম বলেন যদি আমরা বনি আদমের এত সম্মান হয় তাহলে আমরা কেন শয়তানের পথের প্রতি, আমরা কেন হব, আমরা কেন বেনামাজি হব? আপনাদের এইখানে একটা মুক্তখানা করব যেখানে আপনারা নামাজ পড়বেন, এক ওয়াক্ত দু ওয়াক্ত পাঁচ ওয়াক্ত হবে। সবাই সব সময় না পারলে অন্তত দুই এক ওয়াক্ত এসে তো পড়বে, মোটে পড়ে না। কিন্তু এখানে বেনামাজি কেউ নেই, এখানে বেনামাজি আমি একটাও দেখতে পাচ্ছি না, গ্রামে এসেও দেখতে পাই। হুজুর আপনি এখানে এসে বুঝতে পেরেন? হ্যাঁ, আমার একটা হিসাব আছে। কেউ বছরে দুইবার যায়, কেউ সপ্তাহে একদিন যায় মসজিদে, আর কেউ দৈনন্দিন পাঁচবার পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাকও পড়ে, আবাবিনও পড়ে। এরা আছে, আছে না নাই? আছে না নাই? না, বেনামাজি মানুষ জীবনে পড়ে না, ও তো দুইবার হলেও বছরে যায়। এই জন্য বলেছি বেনামাজি কেউ নেই। আব্বা আমার এখন যারা সপ্তাহে একদিন যাচ্ছে তারা দৈনন্দিন পাঁচবার, যারা বছরে দুইবার যাচ্ছেন তারা সাপ্তাহিক একবার মসজিদে যেতে রাজি আছে? নামাজ পড়তে যাবেন না? নামাজ পড়তে যাবেন না? যাবেন তো? সত্যি বলছেন? নামাজ পড়তে যাবেন? सुभानअल्लाह। मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। सुभानअल्लाह। मेरे आका कदर होगी पेशे नजर, मेरे आका कदर होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, जब ए मुस्ताक सुना मैं मदीने चला। हो गया मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे